শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটা জঙ্গল থাকতে পারে যেখানে ঢুকলে বাইরের জগৎটা ভুলে যেতে হয়। সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আজ আমরা হারিয়ে যেতে এসেছি রানাঘাটের এই রহস্যময় অরণ্যে, যার নাম দেবগ্রাম ফরেস্ট। আজকের এই সফর শুধুই ঘোরার নয়, আজ আমরা প্রকৃত অরণ্যচারী। কি আপনারা তৈরি তো এই রোমাঞ্চের অংশ হতে? এটা কি 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 না না হিজলি না, এটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। চালু হয়ে গেছে, এটা ফরেস্টের রেঞ্জ। আমরা কি ভেতরে ঢুকতে পারবো ফরেস্টে নাকি না? চেষ্টা করি ওয়াও, ওই তো দারুণ জায়গা, শুটিং করবার মতো জায়গা। একটু ভেতরটা ঘুরে আসবেন, সামান্য নামতে হবে। আর একটু আমরা কি এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব নাকি আবার ব্যাক করবো? না, ঘুরিয়ে দেখাবো আমি। আচ্ছা চলেন, আগে চলো তো, তারপরে দেখছি যদি মনে হয় তারপরে। জানি না রানাঘাটে কজন এসছে। আমরা এসে কিন্তু আমরা প্রথমবারই এসেছি রানাঘাটে, কিন্তু আমাদের কিন্তু একটা অন্যরকমই লাগছে। রানাঘাটে একটা জনবহুল একটা শহরে জঙ্গল, এটা আমাদের জানা ছিল না। এটা কি সুট্টুকাই, এটা কি আগে কোথাও এক্সপ্লোর হয়েছে? না, সেরকম ভাবে হয়নি, খুব কম। একটা দুটো চ্যানেলে দেখেছি আমি, দেবগ্রাম নাম শুনেছি। আচ্ছা, এই ক্যামেরা তোর দিকেই ঘোরানো, বল। হ্যাঁ, আমি কয়েকটি ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম, সেখানে দেবগ্রাম এখানে বলা হয়েছে এখানে অনেকে ক্যাম্পিং করে ভেতরে। তো সেই দিক দিয়ে বলতে গেলে অনেকটাই আনকমন। আপনারা হিজলি ফরেস্টের নাম শুনতে পারবেন, কিন্তু দেবগ্রাম ফরেস্টের নাম খুব কম শোনা যায়। রানাঘাটকে একটু অন্যরকমভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টায় আমরা সর্বদাই ব্রতী। রানাঘাটের দ্বিতীয় পর্বে দেখিয়েছিলাম এখানকার সেরা নার্সারি, যেখানে সুলভ মূল্যে পাবেন ফুল ও ফলের চারা, এবং এমন একটি ইটভাটার সন্ধান দিয়েছিলাম যেখানকার ইটে ধরবে না নোনা। যদি আপনাদের এই ভিডিওটা কোনো উপকারে আসে, তবেই আমাদের সমস্ত কর্মকাণ্ড সার্থকতা পায়। ফিরে আসি আজকের ভিডিওতে। জাস্ট এটাকে কেন্দ্র করে আমরা ঘুরলাম আর কি, জঙ্গলকে একদম মাঝখানে রেখে আমরা ঘুরলাম। ক্যাম্পিং করেছে, আচ্ছা, এই ভিডিওগুলো দেখেছি আমি। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এখন একটি জঙ্গলের মধ্যে আছি, দেখলে আপনারা বুঝতে পারছেন। তো এটি কোন জঙ্গল বলে দাও? এটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। হিজলি ফরেস্টের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, রানাঘাটের খুব বিখ্যাত একটি জায়গা, কিন্তু দেবগ্রাম ফরেস্ট সম্ভবত আনএক্সপ্লোরড নাকি? একদমই আনএক্সপ্লোরড, এবং যে কারণে আনএক্সপ্লোরড আরও বেশি, কারণ হচ্ছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি লাগে, স্থানীয় লোকেদের মুখে আমরা শুনলাম, তাই তো রদি? তা তারাই বললো যে দেবগ্রাম ফরেস্টে যদি আপনার ঢুকতে হয় তাহলে পারমিশন নিয়ে ঢুকতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে।
সুতরাং আপনারা আসলে অনুমতি নিয়ে ঢুকবেন। তো দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো। আর পেছনটা যথেষ্ট ডেন্স, যথেষ্ট গভীর, তো ওখানে না যাওয়াই ভালো। স্থানীয় কিছু ছেলেরা বললো ওদিকে না যাওয়া ভালো, তো আমরা ওদিকে যাচ্ছিও না। আমরা এইটুকুই দেখাচ্ছি এখানে যতটা দেখানো যায়। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রকৃতির কি অপূর্ব শোভা না? এটাই হচ্ছে ফরেস্টের অফিস। আমরা ভেতরে আর যাইনি, তো আপনাদের যদি পারমিশন নিতে হয় তাহলে এখান থেকেই আসতে হবে, এখান থেকেই পারমিশন নিয়ে ঢুকতে হবে। এই জায়গাটার নাম কি দাদা বলছো? ভাইরাল তালতলা। কেন এই জায়গাটা ভাইরাল কেন? তুমি তোমার নিজের ইচ্ছাতে একটু দু চার কথায় বলো। আমার বলতেই কি, মানে এখানে সব শুটিং করে করেই জিনিসটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, এই কারণে ভাইরাল তালতলা। আচ্ছা, ভাইরাল তালতলার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে গিয়ে এই তাল গাছ রয়েছে এখানে বেশ কিছু। তাল গাছ রয়েছে বলে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে তালতলা। আর এই জায়গাটা এত বেশি ভাইরাল হয়ে গেছে যে এই জায়গাটাকে এখন বর্তমানে মানুষ হচ্ছে না, ভাইরাল তালতলা বলে। পরে এখানে শুটিংও হয় এখন। এই যে এখানে দোকানঘাটও করেছে, এত ভাইরাল হয়েছে যে লোকজন আসা শুরু করেছে বলে এখানে একটু জীবিকা সুন্দর হলুদ হয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে ভাইরাল তালতলা। দেখ, আমাদের ভাইরাল তালতলাও দেখা হয়ে গেল। এই হলুদটার কথাই বলছিলি, তাই তো? হ্যাঁ, সর্ষে ক্ষেত না, সর্ষে গাছ নয়, এটা ফুল গাছ। সর্ষে ফুল এত 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 ডার্ক হবে না। কাটা পড়ে যাচ্ছে। গেঁদা ফুল। আচ্ছা, তালতলা এখনো শেষ হয়নি? শুটিং মুটিং হচ্ছে না, একটু বেলা হলে শুটিং বলতে কি, সিনেমা নাকি? রিল ফিল হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, রিল। আমরাও রিল করতে পারি নাকি দেখো? হ্যাঁ, এই বাকি আছে। ও, আপনার মাঝখানে ফুটপাট করে নাচানাচি। ওইসব আমাদের দ্বারা হবে না, হবে না। কোনটা শ্মশান দাদা? আচ্ছা আচ্ছা, ওই যে ওইটা, ওই কোনাকুনি, এটা শ্মশান। আমরা গোবরডাঙ্গা শ্মশানেও গেছিলাম, খুব সুন্দর। গোবরডাঙ্গা শ্মশান যে কালী মন্দিরটা দারুণ দারুণ ছিল। আপনি কি এর আগে জানতেন দেবগ্রাম ফরেস্টের কথা? কেমন লেগেছেই বা আপনাদের এই ভিডিওটা? কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার ও রথিস ডায়েরিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের সর্বদা চেষ্টা থাকবে আপনাদের নতুন কিছু দেখানোর ও জানানোর। রানাঘাটের 4র্থ পর্বে ফিরছি ইন্টারেস্টিং আরও অনেক কিছু নিয়ে। ভালো থাকবেন, দেখা হচ্ছে।